লাঠি রড দিয়ে বেধড়ক মারা হয় ভিপি নূর ও তার কর্মীদের। ডাকসু ভবনেও ইটপাটকেল ছোড়া হয়। ডাকসুর ভিপি নুরুল হক নূরের উপর আবারও হামলা হয়েছে। আবারও হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি নূর। এবারও অভিযোগের তীর মুক্তিযুদ্ধ মঞ্চের দিকে। এই হামলায় আহত 20 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নূর ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এক সংগ্রামী ছাত্রনেতা যিনি ন্যায় বিচার, গণতন্ত্র এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে লড়েছেন, যিনি একসময় নিঃশব্দ এক ছাত্র ছিলেন, আর আজ তিনি একটি জাতির কণ্ঠস্বর। বাংলাদেশের এক সাহসী নাম নুরুল হক নূর। নূর ঢাকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই তিনি সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত হন। ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় ছিলেন সামনের সারিতে। কোটা সংস্কার আন্দোলনে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আন্দোলনে তিনি অনেকবার পুলিশ ও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু কোনো বাধা তাকে থামাতে পারেনি। কোটা আন্দোলনের মধ্য দিয়ে নূর হয়ে ওঠেন একজন জাতীয় নেতা। শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের সমর্থনও অর্জন করেন। বিক্ষোভ, হুমকি, এমনকি হামলার মধ্যেও নূর তার সংগ্রাম অব্যাহত রাখেন। তার সাহসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নুরুল হক নূর একজন সংগ্রামী নেতা হিসেবে বাংলাদেশে গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি কেবল একজন ছাত্রনেতা নন, তিনি আজকের যুব সমাজের জন্য একটি আদর্শ। তার সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ ভবিষ্যতেও সবাইকে অনুপ্রাণিত করে যাবে। নূর আমাদের শেখাচ্ছেন, যদি মন থেকে বিশ্বাস করি এবং সংগ্রাম করি, তাহলে ন্যায় ও সত্যের জয় অবশ্যই সম্ভব।